সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার গভীরে অবস্থিত শীতল যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত পারমাণবিক বাংকার এখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এই উচ্চ নিরাপত্তা সম্পন্ন ভল্টে প্রতি সপ্তাহে গড়ে 1 থেকে 2 টন স্বর্ণ জমা করছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেদার হোল্ডিংস। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও রাষ্ট্রীয় রিজার্ভের বাইরে টেদারের কাছেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ মজুদ, যা বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, গত 1 বছরে টেদার প্রায় 70 টনের বেশি স্বর্ণ কিনেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে মোট 140 টন স্বর্ণ মজুদ রয়েছে, যার বাজার মূল্য প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল মজুদের পরিমাণ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। গত বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি রেকর্ড $5,200 ছাড়িয়ে যাওয়ার পেছনে টেদারের মতো প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। টেদারের প্রধান নির্বাহী পাওলো আরদুইনো এক সাক্ষাৎকারে জানান, তারা তাদের বিশাল লভ্যাংশ ধারাবাহিকভাবে স্বর্ণ কেনায় বিনিয়োগ করছেন এবং অচিরেই তারা বিশ্বের অন্যতম বড় স্বর্ণের কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হতে যাচ্ছেন। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন যে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন ডলারের বিকল্প হিসেবে বিশ্বের অনেক শক্তিশালী দেশ অচিরেই স্বর্ণ নির্ভর মুদ্রা ব্যবস্থা চালুর দিকে ঝুঁকবে। ডিজিটাল মুদ্রার পাশাপাশি ভৌত সম্পদ হিসেবে স্বর্ণের উপর টেদারের এই অগাধ আস্থা মূলত সরকারের ঋণের উপর ক্রমবর্ধমান অবিশ্বাসেরই প্রতিফলন। বিশ্লেষকদের মতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে টেদারের এই গোল্ডেন ফর্ট্রেস বা স্বর্ণের দুর্গ বিশ্ব অর্থনীতির প্রচলিত মেরুকরণকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।